আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। ব্রাজিলের দল ঘোষণা হয়েছে অনেক আগেই। হ্যাঁ, তো ব্রাজিলের দল ঘোষণা হয়েছে, সবাই আমাকে মেসেজ পাঠাচ্ছে বা SMS করতেছে যে ভাই নেইমার নাই বা ব্রাজিলের স্কোয়াড নিয়ে ভিডিও নাই। গ্রামে চলে আসছি, গ্রাম বলতে কি মানে আমাদের মফস্বল শহরে চলে আসছি। সো ওই জায়গাটায় আমার স্টুডিও তো নাই, যার জন্য তো বসে ভিডিও বানানো সম্ভব ছিল না, যার জন্য ভিডিও ওইভাবে করতে পারতেছিলাম না। বাট একটা মনে হলো একটা রিয়াকশন ভিডিও দেই বা একটা রিয়াকশন ভিডিও দেওয়া উচিত। তো নেইমার নাই কেন এটা নিয়ে পরে কথা বলি। প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি ভাই নেইমার ফিটতে পারবে না আনটিল আর আনলেস নেইমার ফুল ফিট না হইলে। কার্লো আনচেলত্তি কখনোই ফুল ফিট নেইমার ছাড়া হাফ ফিট নেইমারকে খেলতে নেবেন না, এটা আমার বিশ্বাস। এটা আমি সবসময় বিশ্বাস করছি, এখনও করতেছি। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে নেইমারকে না নেওয়াটা খুবই সঙ্গত ছিল। এখন আপনারা বলতে পারেন যে নেইমারকে নিলে ভালো হইতো নাকি না নিলে ভালো হইতো, এই তর্কে আমি যাচ্ছি না। তবে আমার কাছে মনে হয়েছে যে নেইমারকে নেওয়ার কোনো সুযোগ ছিল না। এই কারণে সুযোগ ছিল না যে হাফ ফিট নেইমারকে কার্লো আনচেলত্তি নেবেন না, এটাই বাস্তবতা, এটা মেনে নেন আপনারা। এখন ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার সাথে নেইমারবিহীন কি হবে ভাই? নেইমারবিহীন কি হবে বলতে কি, ভিনিসিয়াস জুনিয়র যে লেভেলে খেলতেছে UCL বা লা লিগাতে, নেইমারবিহীন আমি তো মনে করি ভালোই হবে, খারাপ হবে না। ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার সাথে আপনাকে অনেক টাফ কম্পোনেন্ট, টাফ ফাইট দিতে হবে, কিন্তু নেইমার ছাড়া খারাপ হবে ব্যাপারটা এরকম না। ভাই নেইমার অসুস্থ, নেইমার খেলতে পারতেছে না, তো আপনি কি এখন তাহলে কি ব্রাজিল খেলা বন্ধ করে দিবে? ব্রাজিল দল কি খেলা ছেড়ে দিবে? মানে তাদেরকে আর খেলা দরকার নাই? ব্যাপারটা তো এরকম না, ব্যাপারটা নিশ্চয়ই অন্যরকম। সো ওই জায়গা থেকে দেখলে নেইমার নেই এটা কোনো কথা না, বা এইটা নিয়ে এত পড়ে থাকার দরকার নেই। এখন নেইমারবিহীন যাদেরকে নেওয়া হয়েছে বা যারা খেলতেছে বা যাদেরকে স্কোয়াড নেওয়া হয়েছে তারা কেমন ক্যাপাবল সেটা ব্যাপার। আমি ওভারঅল স্কোয়াডটা দেখছি, দেখার পর আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ ইউজুয়াল স্কোয়াড, এখানে খুব বেশি নেওয়া নাই। ফরওয়ার্ডে উনি যেগুলো আমরা এক্সপেক্ট করছিলাম সেগুলোই রাখছেন, ফরওয়ার্ডে কোনো চেঞ্জেস দেখি নাই, মিডিয়ায় তেমন কোনো চেঞ্জেস আমার কাছে মনে হচ্ছিল না। ওভারঅল সেম সেম, মানে অ্যাজ ইউজুয়াল স্কোয়াড। মানে এখানে আমি খুব বেশি কিছু মানে নতুন কোনো ক্যারিসমেটিক কিছু মনে হয়নি। বাট এই স্কোয়াডটা ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার সাথে খেলার পরে বোঝা যাবে যে ব্রাজিল দল হিসেবে কতটুকু উঠতে পারলো, কতটুকু বিশ্বকাপে কী করতে পারবে। কারণ এই খেলা দুটো দেখতে হবে আমাদের, এই দেখার পরে আমরা বুঝতে পারবো যে তারা কী শেপ অ্যাডজাস্ট করতেছে। কারণ উত্তর আমেরিকার টিম ইউরোপের টিমের সাথে খেলতেছে, এদের শেপ অ্যাডজাস্টমেন্টগুলো খেয়াল করতে হবে। এবং কার্লো আনচেলত্তি কীভাবে এই শেপ অ্যাডজাস্টমেন্ট করবেন, কোন কোন জায়গায় ভুলগুলো তিনি শুধরে নেবেন, এবং ফাইনাল যে স্কোয়াড হবে সেটা তো পরের হিসাব, মানে বিশ্বকাপের স্কোয়াড সেটা তো আরও অনেক পরে। বাট এই দুইটা ম্যাচের জন্য আমার কাছে মনে হয়েছে স্কোয়াড খারাপ না। কারণ দেখেন ঘুরে ফিরে এরাই কিন্তু আবার হচ্ছে যে ইউরোপে খেলে, ঘুরে ফিরে এরাই হচ্ছে ইউরোপের সব বড় বড় টিমে খেলে। সো তারা সবাইকে চিনে। সো আমার কাছে মনে হয়েছে যে খুব বেশি টাফ কিছু হবে না, বরং ম্যাচটা উপভোগ্য হবে, ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার ম্যাচটা। আর এই স্কোয়াড নিয়ে আমার শুধু একটাই মানে রিয়াকশন ভিডিও, যেটা যদি রিয়াকশন ভিডিওর কথাই বলতেছি, যদি রিয়াকশন বলেন, নেইমারবিহীন ব্রাজিলকে উঠতে জানতে হবে ভাই, নেইমারবিহীন ব্রাজিলকে উঠতে শিখতে হবে, নেইমারবিহীন ব্রাজিলকে উঠতে জানতে হবে। ব্রাজিল নেইমারের উপর ভরসা করে খেলবে না, এটাই বাস্তবতা, এইটাকেই মেনে নিতে হবে, এবং এইভাবেই কার্লো আনচেলত্তি বুঝায় উঠুক। তাছাড়া আমার মনে হয় আর কিছু বলার নাই, আর কিছু বলা উচিত হবে না। কারণ নেইমারবিহীন ব্রাজিলকে দাঁড়াতেই হবে আনটিল আর আনলেস নেইমার যদি সুস্থ না হয়। আর বিশ্বকাপ জিতলে শুধু নেইমারকে দিয়ে পড়ে থাকার সময় আর নাই। কার্লো আনচেলত্তি অন্তত বুঝে গেছে, এবার আপনারা বুঝলেই ভালো। যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক।